সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের অভিযোগের 2 মাস পর অবশেষে পিএসসির তদন্ত কমিটির তদন্ত শেষ হয়েছে। বুধবার পিএসসিতে এক সভায় ওই প্রতিবেদন পেশ করা হয়। তাতে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনটি মিথ্যে ছিল? আর গ্রেপ্তারকৃত পিএসসির কর্মকর্তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাও কি তাহলে সাজানো? আরও জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। বিসিএস সহ সরকারি কর্ম কমিশনের অধীনে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে খোদ পিএসসির কর্মকর্তারাই। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এমন খবরে রীতিমতো দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। পরে এই ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ গ্রেফতার হন 17 জন। এদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 7 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সে সময় বিষয়টি নিশ্চিত করে সিআইডি কর্মকর্তারা জানায়, এই চক্রটি অন্তত 1 যুগ ধরে ক্যাডার ও নন ক্যাডার চাকরির 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এই কাজ করে বিপুল সম্পদের মালিক হয়েছে তারা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। তবে শুরু থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসছিল পিএসসি, কিন্তু বেসরকারি ওই টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন পিএসসি কর্মকর্তা অভিযোগ স্বীকার করে বক্তব্য দেয়। এমন অবস্থায় সমালোচনার মুখে পড়ে কমিশন। পরে বিষয়টি তদন্ত করতে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। অবশেষে 2 মাসেরও বেশি সময় পর পিএসসির তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে। বুধবার পিএসসিতে এক সভায় এই প্রতিবেদন পেশ করা হয়। তাতে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তাই কোনো নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশও করা হয়নি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন, তাদের তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রমাণ পায়নি। এখন এই প্রতিবেদন তারা সরকারের কাছে পাঠাবেন। সভায় তদন্ত প্রতিবেদন পড়ে শোনানো হয় বলেও জানান তিনি। এছাড়া বিষয়টি পিএসসির সর্বশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের একজন সদস্য জানান, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরীক্ষক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তাদের তদন্ত কমিটি। কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির 3 সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন কমিশনের যুগ্ম সচিব আব্দুল আলিম খান, পরিচালক দিলাওয়েজ দুরদানা ও পরিচালক মোহাম্মদ আজিজুল হক। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।